ইরানের নাতানজ পরমাণু কেন্দ্রে ইসরায়েলি হামলার পাল্টা ইসরায়েলের ডিমোনা পরমাণু কেন্দ্রে ভয়ঙ্কর আঘাত ইরানের। ইরানি মিসাইল আক্রমণ ইসরায়েলের আরাদ শহরেও হতাহত বহু ইসরায়েলি, সে দেশের সূত্রই জানাচ্ছে। আহত শতাধিক। এখনো পর্যন্ত তেজস্ক্রিয় বিকিরণের খবর না মিললেও বড় হামলা, বড় রকমের ক্ষতিগ্রস্ত হয়েছে আরাদ শহর, এমনটাই জানতে পারা যাচ্ছে। বিশদে জানবো সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিসদা, এখনো পর্যন্ত ইরান এবং ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের এই যে পশ্চিম এশিয়া যেভাবে অশান্ত হয়ে উঠেছে, সর্বশেষ কি কি আপডেট পাচ্ছেন? পরিভাষায় বলে ফার্দার এসকালেশন, অর্থাৎ যুদ্ধ আরও উঁচু স্তরে উঠে যাচ্ছে। এবং আগে যেটা দেখা গিয়েছিল যে ইরানের পরমাণু কেন্দ্র বলে যে দাবি করছিল আমেরিকা, তার উপরে B-2 বম্বার থেকে বিরাট পরিমাণ বোমা বর্ষণ করা হয়েছিল। এই কয়েক মাস আগেও করা হয়েছিল, এই যুদ্ধের সময়ও করা হয়েছে। এবং সেটা খানিকটা একতরফা হচ্ছিল, যদিও ইরান বারবার এই হুঁশিয়ারি দিচ্ছিল যে এই ধরনের হামলা যদি বন্ধ না হয় তাহলে আমেরিকার বন্ধু দেশগুলো, এমনকি খোদ আমেরিকাও আক্রান্ত হতে পারে। কিন্তু এখনো পর্যন্ত, মানে গতকাল পর্যন্ত সেরকম কোনো নির্দিষ্ট পদক্ষেপ ইরান নেয়নি। ইরান অপেক্ষা করছিল এর পরে কি হয়। কিন্তু গতকাল পরপর দুটো ঘটনা ঘটে। একটি হচ্ছে ইরানের নাতানজ বলে জায়গা, শহর, সেখানে ইরানের পরমাণু কেন্দ্র আছে বলে দাবি করা হয় ইসরায়েল এবং আমেরিকার পক্ষ থেকে। এই দাবি সত্যি কি মিথ্যে কেউ জানে না, কেননা আমেরিকা বারবারই এই ধরনের মিথ্যে অভিযোগ তুলে অন্য দেশ আক্রমণ করেছে। যুদ্ধবাজ আমেরিকার সে ধরনের ইতিহাস বহু রয়েছে। আমাদের মনে পড়বে যে ইরাকে যখন তারা আক্রমণ চালিয়ে ইরাক দখল করে, তখন তারা বলেছিল যে ইরাকে গণবিধ্বংসী অস্ত্র আছে। তারপরে কতগুলো বছর কেটে গেছে এবং শেষ পর্যন্ত আমেরিকাও স্বীকার করে নিয়েছে তারা সেরকম কোনো অস্ত্রের সন্ধান পায়নি। সুতরাং এক্ষেত্রেও ইরানের পরমাণু কেন্দ্র বলে যেসব জায়গার কথা উল্লেখ করা হচ্ছে আমেরিকা এবং ইসরায়েলের পক্ষ থেকে, সেটা কতটা সত্যি সেটা নিয়ে কোনো তথ্য আমার কাছে নেই। কিন্তু নাতানজে বড়সড় হামলা চালায় ইসরায়েল এবং আমেরিকান বাহিনী। এবারে কিন্তু ইরান আর চুপ করে থাকলো না। যেটা জানা যাচ্ছে যে পাল্টা ইরানের ভয়ানক মিসাইল, সেগুলো ইসরায়েলের দিমোনা পরমাণু কেন্দ্রে আছড়ে পড়েছে। দিমোনা হচ্ছে জানা জায়গা যেখানে ইসরায়েল পরমাণু মানে ইউরেনিয়াম এনরিচমেন্ট এবং অন্যান্য কাজ করে, যেটা পরমাণু অস্ত্রের জন্য লাগে। এবং এটাও সকলের জানা গোপন তথ্য। গোপন তথ্য কিন্তু সকলেরই জানা যে ইসরায়েলের হাতে পরমাণু অস্ত্র রয়েছে এবং সেই পরমাণু অস্ত্র যে তারা ব্যবহার করবে না এরকম কোনো নিশ্চয়তাও নেই। দিমোনা হচ্ছে একটা জায়গা যেখানে তারা এই ইউরেনিয়াম এনরিচমেন্ট এবং পরমাণু অস্ত্র তৈরির কাজ করে। সেই জায়গাতে মিসাইল হানা হয়েছে। মিসাইল হানার ফলে বহু হতাহত হয়েছে। এটা কিন্তু স্পষ্ট করে বলে রাখা দরকার যে ইসরায়েলের হতাহতের সংখ্যা দারুণভাবে চেপে দেওয়া হচ্ছে, প্রকৃত সত্য জানানো হচ্ছে না। কিন্তু ইসরায়েল প্রকৃতপক্ষে বিধ্বস্ত হয়ে যাচ্ছে। এই দিমোনাতে আক্রমণের পাশাপাশি আরাদ নামে শহরে, সেখানেও হামলা চালানো হয়েছে ইরানের মিসাইল দিয়ে এবং সেখানেও বহু মানুষ হতাহত হয়েছেন। তার ভয়ানক সব ছবি আমাদের কাছে আসছে, যদিও এই ছবিগুলো ইসরায়েলি সেন্সর পার করে আসছে। প্রকৃত ছবি পরে হয়তো আমরা পাব। ইসরায়েলি সূত্রগুলোই মেনে নিচ্ছে যে দিমোনাতে 100-র বেশি আহত হয়েছে। এই আহতটা কোট আনকোটের মধ্যে রাখতে চাইছি আমি, যে তারা বলছে আহত, কিন্তু ইন্ডিপেন্ডেন্ট যে সমস্ত সূত্র আছে তারা বলছে যে বহু মানুষ
নিহত হয়েছেন এবং আহত স্বভাবতই তার থেকে বেশি হয়েছে। সুতরাং এক্ষেত্রে দুটো জিনিস সামনে আসছে। এক তো হচ্ছে ইরানের নাতানস তথাকথিত কোট আনকোট পরমাণু কেন্দ্র, তার উপরে ইসরায়েলি মার্কিন হামলা আবার হলো এবং তার পাল্টা হিসেবে দিমোনাতে ইরানি হামলা হলো। এখন যদি এই জায়গাগুলোর তে সত্যি সত্যি এনরিচড ইউরেনিয়াম থেকে থাকে বা পরমাণু অস্ত্র তৈরি করবার জন্য যে কাঁচা মাল থাকে দরকার হয় সেগুলো থাকে এবং সেই ভাণ্ডারে যদি আগুন ধরে যায় বা সেই ভাণ্ডার যদি ক্ষতিগ্রস্ত হয়, তাহলে প্রবল তেজস্ক্রিয় বিকিরণ বেরিয়ে আসবে এবং সেই বিকিরণ চারপাশের সমস্ত দেশগুলোকে ক্ষতিগ্রস্ত করবে। যদিও এখনো পর্যন্ত বড় কোনো তেজস্ক্রিয় বিকিরণের খবর আমাদের কাছে এসে পৌঁছয়নি। হ্যাঁ অঙ্কুর, অসংখ্য ধন্যবাদ। আমরা কথা বলছিলাম আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়ের সঙ্গে।